এভাবে রুই মাছের রেসিপি বানালে ভীষণ টেস্টি হয়, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের রেসিপি। ভীষণ টেস্টি একটা রেসিপি, ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করা যায়। রুই মাছের রেসিপি বানানোর জন্য রুই মাছ লাগবে। আমি রুই মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেটের জন্য সর্ষের তেল, নুন, হলুদ মাখিয়ে ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রেখে দেব। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে গরম করে নেব। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। ভালো করে নাড়াচাড়া করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেব। মাছ খুব ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছের দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব। এই রেসিপিটার জন্য মাছ খুব ভালো করে ভাজতে হবে। মাছ ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই একে একে গোটা রসুন, গোটা কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, কিশমিশ, কাজু বাদাম, গোটা জিরে সমস্ত উপকরণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। হালকা ভেজে নেব। নাড়াচাড়া করে দেব। ভাজা কমপ্লিট, তুলে রাখবো। এটা দিয়ে একটা পেস্ট তৈরি করব। বাকি রান্নাটা করার জন্য কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দেব।
সর্ষের তেল গরম করে নেব। গরম হওয়ার পর শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন নাড়াচাড়া করে ভেজে নেব। কেটে রাখা টমেটো দেব, নাড়াচাড়া করে দেব। সামান্য নুন দিয়েছি যাতে টমেটো গলে যায়। ভাজা মশলার পেস্ট দিয়েছি, নাড়াচাড়া করে দেব। এই মশলাটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, রসুন, গোটা জিরে, পেঁয়াজ, কাজু কিশমিশ। আদা পেস্ট দিয়েছি, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব। ফেটিয়ে রাখা টক দই দিয়েছি, সামান্য চিনি দিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষে নেব। মশলা কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দিয়েছি, আমি এখানে গরম জল ব্যবহার করেছি। ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। গ্রেভি আমার তৈরি। ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা রুই মাছ দিয়ে দেব। নাড়াচাড়া করে দেব। ঢাকা চাপা দিয়ে 2 মিনিটের জন্য জাল করে নেব। আমি আরও 2 মিনিট জাল করে নেব। নাড়াচাড়া করে দেব। রেসিপিটা প্রায় শেষের দিকে।
সবশেষে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। ঝোল থাকবে গা মাখার আগের পর্যায়ে। আমার আজকের রেসিপি রুই মাছের রেসিপি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি রুই মাছের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আপনারা তো অনেক রকমভাবে রুই মাছের রেসিপি বানিয়েছেন, অন্তত একবার হলেও আমার মতো করে এই রেসিপিটা বানাবেন, সত্যি ভীষণ টেস্টি হয়। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি, এভাবে বানালে ভীষণ টেস্টি হয়। অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন।